একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের ব্যাকরণের সিলেবাসে 4টি ধাতুরূপ আছে। কি? ভূ, গম, ক্রি, পুচ। এই ধাতুগুলির লট, লং, লিট, এই 3টি লকার তোমাদের ভালো করে পড়তে হবে। প্রত্যেকটি ধাতুর এই 3টি লকার সুন্দর করে পড়তে হবে। লট মানে কি? লট হচ্ছে বর্তমানকাল। বর্তমানকাল অর্থে লট ব্যবহার করা হয়। অতীতকাল অর্থে লং ব্যবহার করা হয়। আর ভবিষ্যৎকাল অর্থে লিট লকার ব্যবহার করা হয়। যদি বলা হয় আমি যাচ্ছি, তাহলে যাচ্ছিটা হচ্ছে বর্তমানকাল। তাহলে বর্তমানকাল যখন হবে বোঝাবে তখন লট লকারটা ব্যবহার করা হবে। ভূ ধাতুর অর্থ হওয়া, আর গম ধাতুর অর্থ যাওয়া, ক্রি ধাতুর অর্থ করা, পুষ ধাতুর অর্থ হচ্ছে পূজা করা। এবারে ভূ ধাতু তোমাদের কিভাবে এখান থেকে ধাতুরূপ থেকে প্রশ্ন আসবে না, MCQ টাইপের প্রশ্ন আসবে, সেগুলি তোমাদের করতে হবে। ভূ ধাতুটা কেমন করে পড়তে হয় আমি তা তোমাদের পড়ে শোনাচ্ছি। কি থাকে? লট বর্তমানকাল, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, আর একবচন, দ্বিবচন, বহুবচন। ভবতি, ভবত, ভবন্তি, ভবসি, ভবথ, ভবথ, ভবামি, ভবাব, ভবাম, এইভাবে পড়তে হয়। আর বিসর্গটা খেয়াল করো, বিসর্গ আছে প্রথম পুরুষের দ্বিবচনে, মধ্যম পুরুষের দ্বিবচনে, উত্তম পুরুষের দ্বিবচনে এবং বহুবচনে। এই 4টি জায়গায় লটে বিসর্গ আছে। ভূ ধাতুটা এভাবে পড়বে। ভূ ধাতুর মতো তোমাদের গম ধাতুও পড়তে হবে। গম মানে কি? যাওয়া, আর এরও লট, লং, লিট 3টি লকার পড়তে হবে। লটটা তো ওই ভূ ধাতুর মতো পড়বে। গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছথ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। 4টি জায়গায় বিসর্গ আছে। প্রথম পুরুষ দ্বিবচনে, মধ্যম পুরুষ দ্বিবচনে, উত্তম পুরুষ দ্বিবচন এবং বহুবচনে বিসর্গ আছে। লংটা এইভাবে পড়বে। অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, অগচ্ছ, অগচ্ছতম, অগচ্ছত, অগচ্ছম, অগচ্ছাব, অগচ্ছাম। লিড আছে গমিষ্যতি, গমিষ্যত, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যথ, গমিষ্যথ, গমিষ্যামি, গমিষ্যাব, গমিষ্যাম। এইভাবে গম ধাতুর মতো ক্রি ধাতুও আমি লিখে দিয়েছি, আর পুজ ধাতুও লিখে দিয়েছি। ভালো করে দেখবে। আর এইভাবে প্রশ্ন আসে যে গম ধাতুর মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি লেখো। তাহলে কি লিখতে হবে? লট মধ্যম পুরুষ দ্বিবচন, গচ্ছথ। ক্রি মানে করা, এর লট বর্তমানকাল। এইভাবে লট, লং, লিট 3টের রূপ লিখেছি। প্রশ্ন আসবে কীরকম? ক্রি ধাতুর লং উত্তম পুরুষ একবচন। তাহলে উত্তম পুরুষ একবচন, দ্বিবচন, বহুবচনের রূপটি কি আছে? অকর্বম, অকুর্ব, অকুর্ম। উত্তরটা এখানে কি হবে? উত্তম পুরুষ একবচন, অকর্বম। আবার একটা বলি যে লিট, ক্রি ধাতুর লিট প্রথম পুরুষ দ্বিবচন, তাহলে কি হবে? করিষ্যত বিসর্গ হবে। আর লিটের যে বিসর্গটা হবে, লটের যেখানে যেখানে বিসর্গ আছে লিটেও দেখো প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের দ্বিবচনে বিসর্গ আছে, আর বহুবচনে বিসর্গ আছে। পুষ ধাতুর অর্থ হচ্ছে পূজা করা। পুষ ধাতুটা একটু অন্যরকম, গম ধাতু আর ভূ ধাতুর থেকে একটু অন্যরকম। এখানে একটা অন্তস্থ মাঝখানে এসছে। কীরকম আছে? পূজয়তি, পূজয়ত, পূজয়ন্তি, পূজয়সি, পূজয়থ, পূজয়থ, পূজয়ামি, পূজয়াব, পূজয়াম। পুরো রূপটা দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।